নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো মঙ্গলবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আজকে না ছেলে মেয়ের টিউশন আছে, তো বাড়িতেই পড়ায়, তো এর জন্য আগে বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিয়েছি। মানে আমাদের বিছানাতে পড়ে ওরা, আর ওদের বিছানাটার মধ্যে আর কি বড় মেয়ে ঘুমিয়ে আছে, কারণ বড় মেয়ে টিউশন নেই। আর এদিকে মাস্টারমশাইও এসে গেছে, ছেলে মেয়ে পড়তে বসেছে। আর এদিকে না আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে ঠান্ডার জামা কাপড়গুলো আমি কিন্তু এখনও আর কি ঢুকাচ্ছি, কারণ প্রতিদিনে ওই কিছু না কিছু ঠান্ডার জামা কাপড় ধোয়া কাচা হচ্ছে আর কিছু না কিছু ঢুকানো হচ্ছে। তো কালকে আমি একদমই জামা কাপড় গোছাতে পারিনি, কারণ ওই যে কালকে ওর বাবাকে নিয়ে আর কি আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো রাত্রিবেলা আর ইচ্ছে করছিল না কাজ করতে। তো এখন যেহেতু ছেলে মেয়ে পড়াশোনা করছে, আর আমাদের আজকে গাড়ি ছাকাও হয়নি এখনও, কারণ ওর বাবার যেহেতু শরীরটা ভালো না, এর জন্য ওরও উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ও গাড়ি চেকতে গেছে, তো এই চান্সে আর কি আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যে না একটা কাজ আর কি হয়ে যাক। এখনও আমাদের চা খাওয়া দাওয়া হয়নি। ওর বাবা গেছে আর কি গাড়িটা চেকতে, তো গাড়িটা চেকতেও অনেকটাই ওর অসুবিধা হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, বাড়িতে গরু আর কেউ চেকতে পারে না, এর জন্য ওর শরীর খারাপ নিয়েও আর কি গাড়িটা চেকছে। তো আমি ভাবলাম যে ও আসতে থাক, এর মধ্যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই যে দেখো শাশুড়ি মাতা এদিক সেদিক ঘুরছে, মানে ছেলের শরীর খারাপ, ছেলেকে গরম জল দিয়ে স্নান করাবে। সকাল থেকে যেন মায়ের টেনশন শুরু হয়ে গেছে। তো মা বলতে মাই হয়, মায়ের মতন কোনো জিনিসই হয় না। আর ছেলে মেয়ে যতই বড় হোক না কেন, মায়ের কাছে কিন্তু সেই ছোট্টটাই থাকে। মাকে বলছিলাম যে এত তাড়াতাড়ি গরম জল করে লাভ নেই, কারণ একটু দেরি করে স্নান করবে। তো মার আর কি সহ্য হচ্ছিল না, কি পাতা পুতা দিয়ে আর কি গরম জল করবে। তার জন্য একটা কালি হাঁড়ি আছে আমাদের, তো সেটাই নিয়ে গেল, নিয়ে গিয়ে ওইদিকে উনানে আর কি গরম জলটা করবে। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসে এই যে আমাদের যে আহ্লাদি সোহাগী আছে, তো ওদের জামা কাপড় কিন্তু মাঝে মধ্যে ধুয়ে দিই, না হলে না অনেকটাই গন্ধ হয়ে যায়। এর জন্য ওদেরও কিন্তু জামা কাপড় অনেকগুলোই আছে, মানে প্রতিদিনে আমি যেগুলো ধুই সেগুলো তো আর কি এখানেই মেলে দিই। এখন যেহেতু চড়ার দিন, তো আর এক সেট আছে, ওগুলো শুকনা, ওগুলো আবার আজকে দিব। আর আজকে যেগুলো ধুয়ে দিলাম ওগুলো আবার কালকে দেব। আর কালকে যে মানে আজকে যেগুলো পেতে দিয়েছি ওগুলো আবার কালকে ধুয়ে দেব। তো এরকম করে কিন্তু ওদেরকেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ কি আমাদের আহ্লাদি সোহাগীকে কিন্তু আমাদের পাড়ার বাচ্চাগুলো অনেক ভালোবাসে, ওদেরকে নিয়ে কখনো কখনো খেলে। তো এর জন্য ওদেরকে আমি নোংরা হতে দিই না, আর নোংরার মধ্যে শুতেও দিই না। তো এই যে সব জামা কাপড় সকালবেলা কিন্তু ওদের ধুয়ে রেখেছি, আর এই যে এখন মেলে দিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটা হাজারো লোকের কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিনিয়ত যারা নাকি নতুন নতুন বন্ধু আসছো, তো প্লিজ তোমরা একটু ওয়েট করো, আমি সময় হলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখে তোমাদের সাপোর্ট করে দেব। তো একটু অপেক্ষা করবে, অবশ্যই আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তো এদিকে আমি আহ্লাদি সোহাগীর আর কি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কালকের অনেকগুলো দুধ ছিল, সেটা তো তোমরা জানোই যারা নাকি কালকে আমার ভিডিওটা দেখছো। তো সেই দুধটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে সব কিছু মুছে মাছে নিলাম, কারণ আমাদের একটা ভালোই হাওয়া উঠছিল। আর আমার না এই রান্নাঘরের উপরে কিন্তু টিন দেওয়া আছে, আর টিনগুলো অনেক ফাঁকা ফাঁকা, তো ওই অনেক পাতা টাতা গাছের পড়ছিল, তো ওই জন্য সব কিছু আর কি মুছে মাছে নিলাম। আর এখন এক ঝুড়ি বাসন ছিল, তো সেগুলো এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই দুধটা হয়ে গেলে আমি চাটা বসিয়ে দেব। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওটা তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখছো, আর একটা করে সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো।
সত্যি তোমাদের এই কমেন্ট পড়ে আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেক বেড়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে সাথে থেকো, এইভাবে পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। আর তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, তোমাদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছে। হয়তো আমি কখনো ছোট কমেন্ট করি, কারণ ওই যে ছেলে মেয়ে পড়তে থাকে তখন আমি ফুল ওয়াশটা করে দিই, হয়তো আমি সাউন্ডে দিই না, হয়তো কাজের ফাঁকে ভিডিওটা চালু করে দিয়ে তখন হয়তো ভিডিওটা মানে দেখে নিই, এর জন্য ছোট কমেন্ট করি। আর যাদেরটা বসে দেখতে পারি তাদেরটা কিন্তু একটু বড় কমেন্টে লেখি। তো এটা ভাবো না যে আমি ছোট কমেন্ট করেছি জন্য ভিডিওটা দেখিনি, সেটা না। কিন্তু যেহেতু আমার একটাই ফোন, এর জন্য কিন্তু ভিডিও করা, সবার ভিডিও দেখা, তো আমার ছেলে মেয়েকে আবার একটু একটু দেওয়া, তো এর জন্যে কিন্তু আমি যখনই ফাঁকা পাই তখনই কিন্তু ফোনটা চালিয়ে দিয়ে আমার বন্ধুদের ভিডিওটা ওয়াচ করে নিই। তো এইভাবেই আমি ভিডিও ওয়াচ করি। প্লিজ তোমরা কিন্তু একটু বুঝে নিও, তোমরা কিন্তু কেউ খারাপ পেও না। হয়তো কখনো বড় কমেন্ট করতে পারি, ওই যে বললাম না যে বসে বসে আর কি যখন দেখি তখন বড় কমেন্টটা করতে পারি, আর যখন বসে দেখতে পারি না তখন কিন্তু ছোট কমেন্টই করি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন গোছানো হয়ে গেল। আর এই তো বসিয়ে দিয়েছি চা, আর চায়ের মধ্যে এখন চিনি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব চা পাতা, আর তারপরে চাটা একটু ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব। আর সকালবেলার চাটা একটু আমি অনেক ঘন করে খাই, কারণ আমি দুধের চাই খাই, এমনি দুধ খাই না, এর জন্য চাটা আমার একটু ভালো লাগে। আর চায়ের আমার সেরকম নেশা নেই, কিন্তু যদি আমি চা খাই আর কি, মানে প্রতিদিনই খাই, তো চাটা আমার একটু ভালো লাগে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চা রেডি, আর এখন ঢেলে নিচ্ছি। আপাতত 3 কাপ চা ঢেলে নিচ্ছি, কারণ কি ছেলেমেয়ের এখনও পড়া হয়নি। তো আমার শাশুড়ি, আমার আর ওর বাবার জন্য আর কি বেড়ে নিচ্ছি, ওরা পড়া হয়ে গেলে তারপরে ওদের খেতে দিই। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা ঢালাটাও কমপ্লিট। আর চলো চাটা এখন খেয়ে নিই। আর একদম চা খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এসে প্রথমে ছেলে মেয়েকে চা গরম করে দিলাম, ওরা পাউরুটি দিয়ে চা খেলো। তারপরে আবার স্কুলের টাইম হয়ে গেছে, যেহেতু 10টা বেজে গেছে, এখন তো ওদের স্কুল যাওয়ার টাইম। তো ওদিকে ছেলে মেয়ে স্নান করছে, এদিকে কিন্তু আমি ডিমের মামলেটটা করে নিচ্ছি। আজকে কিন্তু ভাত রান্না করিনি, কালকের না ভাত ছিল, কারণ কি কালকে সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, সোমবার ছিল, নিরামিষ করা ছিল। তো এর জন্য আবার রাত্রিবেলা আর মানে ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানে আবার আর কি ভোলা বাবার মানে পূজা হয়েছিল, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, তো ওর জন্য ভাতটা রয়ে গেছে। ওর জন্য আজকে ওই ভাতটাকে, ডালটাকে গরম করে আর ডিমের মামলেট দিয়ে দিলাম, ছেলে মেয়ে খেয়ে স্কুলে গেল। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে যে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু আমি করে নিই, না হলে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এদিকে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে চলে আসলাম এই যে আহ্লাদি সোহাগীকে আর কি রোদের থেকে নিয়ে যেতে, কারণ প্রচুর রোদ উঠেছে। এখন না 11টা 12টা বাজতে বাজতে এতটা রোদ ওঠে কি আর বলি, অনেক গরম লাগে, তো ওরা কষ্ট পায়, এর জন্য কিন্তু আমি একটু ছাওয়ার মধ্যে নিয়ে আসলাম। আর এই যে দেখো আমাদের গরুগুলো এখানে আছে, সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এখন অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, কারণ গরুর কাজগুলোও টুকটাক করতে হয়, ওর বাবা তো সেরকম পারে না, তো ওর জন্য অনেকটাই আর কি সকালবেলা আমাদের চাপ থাকে। তো এই যে এখন ঘরে চলে এসেছি, সকালবেলা যদিও একবার বিছানা আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ছেলে মেয়ে পড়তে বসেছিল, তারপরে এখন তো বিছানাটা আর একটু ঝাড় দিতেই হবে, কারণ ওরা মানে পড়াশোনা করেছিল, এর জন্য বিছানাটা কুঁচকে গেছে, আর আমার ঘরটাও মোছা হয়নি। তো ভাবলাম এখন বিছানাগুলো আরেকটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নিব। তো এই যে বড় মেয়ে উঠেছিল, বড় মেয়ে উঠে বিছানাটা পরিষ্কার করে দিয়েছিল, তো এই যে এখন আমি কিন্তু এখন আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। সকাল থেকে কতবার যে ঘর ঝাড়ু দেওয়া আর কতবার যে বিছানা ঝাড়ু দেওয়া তার কোনো ঠিক নেই। তার মধ্যে ওর বাবা কয়েকদিন ধরে বাড়িতেই আছে, ওই যে বিছানাটা পরিষ্কার করলাম, এখনই এসে শুয়ে পড়বে, কারণ এতটা কোমর ব্যথা পায়ে ব্যথা, এর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওই টপ টপ করে এসে বিছানার মধ্যে শুয়ে পড়ে।
এখন একটু বাইরে মানে বের হতে বলেছি যে একটু বাইরে যাও, আমি বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিই, তার সঙ্গে ঘরগুলো মুছে নিই। তো ও একটু মাঠে বসেছে গরুগুলোর ওখানে, তো এই ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এখন ঘর দুয়ারগুলো মুছে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে, আর তারপরে ঠাকুরটা পূজা দিয়ে দিব। আজকে না 2 জায়গায় নিমন্ত্রণ আছে, জানো তো। আজকে কিন্তু সেরকম কিছু রান্না করব না। এক তো আছে বার্থডে বাড়ির নিমন্ত্রণ, আর আছে হলো পূজা বাড়ির নিমন্ত্রণ। মানে এক জায়গায় মনসা পূজা হবে আর এক জায়গায় হবে বার্থডে। তো আজকে সেরকম কিছু রান্না করব না, ওই ভাবছি একটুই রান্না করব। এই ঘর দুয়ারটা মোছা হয়ে গেলে তারপরে ওই যে ঠাকুরটা পূজা দিয়ে দেব, তারপরে কিন্তু ওই দুপুরবেলা রান্না করব। আর ওই যে বাসি ভাত আর ডাল ডিম বললাম না, তো ওটা ছিল, ছেলে মেয়ে যেহেতু খেয়েছে এর জন্য একটু রান্নার ঝামেলা কম। আর ওর বাবা খেয়ে এসেছে ভাসুরের বাড়ির থেকে, এই জন্য ভাবলাম সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে রান্নাঘরে যাই। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই রুমটা মোছা হয়ে গেল। এখন ওই রুমটা আর বারান্দাটা মুছলেই বাস কমপ্লিট। তো স্নান টান করে পূজা টুজা কমপ্লিট করে এই যে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এই যে এখন একটু ডিমের কারি করে নিচ্ছি। আর কিছু রান্না করব না, কারণ কি পাশের বাড়ির যা ছ্যাঁকা দিয়েছে, তো ওই ছ্যাঁকা আর ডিমের তরকারি আজকে হয়ে যাবে। আর রাত্রিবেলা তো আজকে নিমন্ত্রণ আছে 2 জায়গায়। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।